প্রবাসীর বউ সবাই মনে করেন ব্যবহার করতেছে। 3 মাস যাবো তো ওনার সাথে অনৈতিক সম্পর্ক, সম্পর্ক না, শারীরিক সম্পর্ক হয়েছে। টিনের উপর দিয়া টিন ফাঁক করিয়া ক্যামেরাটা ভিডিও তারা ক্যামেরা সেট করছে ঘরের। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম? জি, ওইরকম। পরিবারের সুখের জন্য বিদেশে দিন-রাত পরিশ্রম করছিলেন প্রবাসী জামাল। স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে গড়ে তুলেছিলেন নতুন বাড়ি, কিন্তু তার অনুপস্থিতিতেই সেই সংসারে শুরু হয় এক বিতর্কিত অধ্যায়। অভিযোগ, স্থানীয় একটি স্কুলের শিক্ষক উজ্জ্বলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওড়া ইউনিয়নে। প্রবাসীর বউ কোনো নিরাপত্তা নাই, এবারে সবাই মনে করেন ব্যবহার করতেছে। এবার কথায় মনে করেন রাজি না হলে অনেক কিছুই এরা করতে পারে। প্রবাসী বউয়ের কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কে আপনাকে ব্যবহার করতে চায়? প্রবাসী বউর কি কোনো নিরাপত্তা আছে? আপনারা কি কোনো নিরাপত্তা দিতে পারছেন? প্রবাসী বউ আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? আমার কোনো সম্মান নাই। আমি আর যতই ভালো থাকি গা, আমি একটা প্রবাসীর স্ত্রী। আমার কি কোনো নিরাপত্তা আছে? আমার কি কোনো সম্মান আছে? কোনোটাই নাই। প্রতিদিন উনি প্রাইভেট পড়াতে আইয়ে, ছেলেমেয়েরা আইয়ে, এবার কালকেও পড়াইতে আইসে। স্যার আইসে পড়াইতে, মেয়ে করে আমি সুতরে গুছাই দেয়। আমি আমার বোনের বাসায় গেছি মার সাথে। হ্যাঁ, আইতে 6:30 বাজে গেছে। আর স্যার আইসে 4:30 বাজে, আর আমি আইসি আমার বোনের কাছে 6:30 বাজে। স্থানীয়দের দাবি, থামলয়ে উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক উজ্জ্বল দীর্ঘদিন ধরে প্রবাসী জামালের 2 সন্তানকে প্রাইভেট পড়াতেন। সেই সূত্রেই পরিবারের সঙ্গে তার নিয়মিত যাতায়াত ছিল। সময়ের সঙ্গে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ ওঠে। তখন আমি উঠানে অনেক কাপড় ধুইছি, তো কাপড় লাইরে দিছি। আর আমার একটা গরু আছে, আমার শ্বশুর আমার এই গরুটা বাঁধছে। আর আমার হাঁস মুরগি আছে, সেটা আমি আমার ঘরে দিছি, সিন লাগাইছি, দরজা মারছি। পরে আমার মেয়ে, আমি, আমার ছেলে সারেই গড়ি আছে। পরে সবাই গেছে। আমি উঠানতে কাপড় আই না, এই যে পাশের বারিন্দার মধ্যে লাড়ছি দড়ির মধ্যে। আমার ছেলে আর মেয়ে গেছে হেই করে। আর আমি তো বাড়ি থেকে কাপড় আইনে কাপড় লাড়তাছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে মাগরিব আজান দেখা লাইছে। পরে আরেকজনে তারা তালা মারিয়ে দিছে গেটের মধ্যে। পরে স্যার বাড়িতে পারে। স্যার কি আপনার এখানে ছিল? হ্যাঁ, অনেক দিন না, হ্যাঁ, কিছুদিন। এলাকাবাসীর ভাষ্য, সন্তানদের পড়ানোর অজুহাতে শিক্ষক মাঝে মধ্যেই রাত পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করতেন। প্রবাসীর স্ত্রীর দাবি, সংসারে নানা সমস্যার কারণে তিনি নিজেকে নিরাপদ মনে করতেন না। তবে স্থানীয়দের অভিযোগ, শিক্ষক উজ্জ্বলের সঙ্গে তার সম্পর্ক শুধু পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দীর্ঘদিন ধরে সন্দেহ থাকলেও নির্দিষ্ট প্রমাণের অভাবে কেউ কিছু বলতে পারেননি। করছি বলে তো সব কথা মুখে না যান। আমি একটা মেয়ে মানুষ, আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা জানি, কিন্তু ভিডিও গুলো আছে, হেরা জানে, যারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে ঘরের, হেরা জানে। শারীরিক সম্পর্ক হয়েছে। কার সাথে হয়েছে? ওনার সাথে। বরাবরের মতো এখানে আমি পড়াইতে আসি, বিকাল 5টায় থেকে শুরু করি। 7-8 জন পড়ে, অঙ্ক আর ইংরেজি ক্লাস। প্রাইভেট পড়া? জি, প্রাইভেট। পরে আমি চলে যাই। গতকাল আমি একটু পড়াইতে দেরি হয়েছিল, এই জন্য ছিলাম আর কি। পড়াইতে একটু রাত হয়ে গেছিল, এই কারণে এখানে ছিলাম। পরে মাঝরাতে বাইরে থেকে লক করা হয় এবং নক করা হয় বাইরে বের হওয়ার জন্য। পরে আমরা বাইরে বের হয়েছি। অবশেষে ঘটনার রাতে আগের মতোই সন্তানদের পড়ানোর পর শিক্ষক উজ্জ্বল বাড়িতেই থেকে যান। গভীর রাতে স্থানীয় কয়েকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে বাইরে থেকে দরজা বন্ধ করে দুজনকে একসঙ্গে আটক করা হয়। হাতে নাতে ধরা পড়ার পর শিক্ষক উজ্জ্বল স্বীকার করেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না, তবে শারীরিক সম্পর্ক ছিল। আপনার কি মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? না, প্রেমের সম্পর্ক হয় নাই। প্রেমের সম্পর্ক না। তাহলে কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? জি। মানে ওনার সাথে কি কোনো কমিটমেন্ট ছিল? বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলে? জি, ওইরকমই আর কি। কি রকম শারীরিক সামাজিক কার্যকলাপ করছেন? আগের ভিডিও কেউ না কেউ তো, আগের ভিডিও কিন্তু ওনার সাথেই তো ঘটনাটা, নাকি? আগে ওনার সাথেই তো কেউ না কেউ তো এরকম কিছু করছে। তার সাথেই তো ঘটনাটা, আগের ভিডিও হইলো। করছি আমি স্বীকার তো। আগে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে? হয়েছে বলতেই তো ভিডিওটা হয়েছে নাকি? এটার জন্য দায়ী কে? মানে আপনি, না আপনার হাজবেন্ড, নাকি ওই যে এই শিক্ষক? তার ভাষ্য, প্রবাসীর স্ত্রীর শারীরিক চাহিদার কারণেই এই সম্পর্ক তৈরি হয়েছিল।
এমনকি ভবিষ্যতে ওই নারী স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন হলে তাকে বিয়ে করতেও রাজি আছেন বলে জানান তিনি। অন্যদিকে প্রথম দিকে অভিযোগ অস্বীকার করলেও পরে স্থানীয়দের ধারণ করা ভিডিও সামনে আসার পর ওই নারীও সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। উনি তো আর এখন রাখবে না, হ্যাঁ না রাখলে তো আমার নিয়ে যেতে হবে। হ্যাঁ, বিয়ে করব। এখন এই যে উনি তো আরেকজনের ওয়াইফ, এই ব্যাপারটা একটু বুঝায় বলেন। উনি যদি ওনাকে ডিভোর্স দেয় তাহলে তো আমি বিয়ে করবো। তার দাবি, প্রবাসীদের স্ত্রীদের অনেক সময় মানুষ ভালোবাসার চেয়ে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। তিনি আরও বলেন, তার জীবনে নিরাপত্তার অভাব ছিল। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 মাস ধরে শিক্ষক উজ্জ্বল ও প্রবাসীর স্ত্রীর মধ্যে এই সম্পর্ক চলছিল। ভিডিও করছি, ওইটা সবাইকে দেখানো হয়েছে, ওরা কিছু মানছে না। তারপর সকালবেলা ওরা করে নিয়ে গেছে। 3 মাস যাবত ওনার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত। কার সাথে? জামালের ওয়াইফের সাথে। উনি প্রবাসে থাকতে যাবেন। উনি প্রবাসী থাকে। আমরা অনেক চেষ্টার পর কালকে রাত 11টা বা 11:30টার দিকে তারে ওই ঘরের ভিতরে আটকাইছি। আটকানির পর আমরা নিশ্চিত হওয়ার জন্য অনৈতিক কাজ অবস্থায়। হ্যাঁ, কাজ অবস্থায় আটকাইছি আমরা। তারা কিন্তু খুশ পাই না, আমরা যে বাইরে আটকাইছি। তারপর আমরা কি করছি, নিশ্চিত হওয়ার জন্য ওই টিনের উপর দিয়া টিন ফাঁক করিয়া ক্যামেরাটা ভিডিও করছি। ঘটনার রাতে নিশ্চিত হওয়ার জন্য কয়েকজন যুবক টিনের ফাঁক দিয়ে ভিডিও ধারণ করেন বলেও জানান তারা। তাদের দাবি, প্রমাণ সংগ্রহের পরই দুজনকে আটক করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রান্না করতে নিশ্চয় পুরুষ আছে না নাই, নাহলে তাঙ্গর নামে সমস্যা হইব। আমরা কি প্রমাণ পাইছি? আছে। এরপরে রাইতের মহিলাঙ্গর অনেক বহবাদ্য করছে, তার তো না কিছু পুরুষ নাই। সব দিক দিয়ে শেষ হয়ে গেছে, মানে আপনার সংসার কিভাবে ধ্বংস হইলো? দিক দিয়ে নষ্ট হয়ে গেছে। কারা করছে, কিভাবে করছে, কি আর কেন কিছু প্রমাণ আমার কাছে নাই। কিন্তু আপনি বলেন, প্রমাণ লাগবে না, আপনি মুখে বলেন। যদি প্রমাণ থাকতো তাহলে আমি এত অসম্মানী হইতাম না, আর এই স্যার এত অসম্মানী হইতো না। আমাদের এলাকার মানুষ দুজন একসাথে ঘরে দেয়, মনে করেন যে তারা বাইরে দাবি করতেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। তারপর ঘুরার পরে ওইখানে আসার পরে আমাদের এলাকার নেতারা আছে, আমার কাছে আমরা দাবি জানাচ্ছি, যেহেতু একজন অবিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যেহেতু জিনা করছে, জিনা শাস্তিরা আমরা দিয়ে দিবেন। স্যার বলে সমর্থন করছি, যেহেতু স্কুলের স্যার, আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করছি। স্যারের কোনো সময় ভ্যালুই করছে না। এই ঘটনার পরেও আমরা স্যারেরকে কোনো কৌতুক কথা বা তুঙ্কার এইসব কিছুই বলি নাই। এই ঘটনাকে ঘিরে আবারও সামনে এসেছে দীর্ঘ প্রবাস জীবনের কারণে পরিবারে তৈরি হওয়া দূরত্ব, পারস্পরিক বিশ্বাস এবং ব্যক্তিগত সিদ্ধান্তের নানা প্রশ্ন। তবে অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট সবার বক্তব্য এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ঘটনার চূড়ান্ত সত্য নির্ধারণ হবে।